নেপালে চলমান বিক্ষোভের সামনের সারিতে দেখা যায় স্কুল কলেজ পড়ুয়াদের। তবে নেপালের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সরকার বিরোধী এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি এই তরুণদের মধ্যে থাকা একজন। তিনি হলেন ৩৬ বছরের এক তরুণ নাম সুদান গুরুং, যিনি একজন যুবনেতা, সমাজসেবক ও ডিজে। সুদান গুরুং হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। মূলত ছাত্র যুবকদের দ্বারা পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরেই নেপালের প্রান্তিক অঞ্চলগুলোতে শিক্ষার প্রসারে কাজ করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নেপালে ডিস্কো জকি বা ডিজে হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদান। দ্য অন্নপূর্ণা এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্প তার জীবন বদলে দেয়। ওই বিপর্যয়ে তিনি তার সন্তানকে হারান। এরপরই সুদান সমাজসেবায় গভীরভাবে জড়িয়ে পড়েন। নেপালের তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে কাজ শুরু করেন। ক্রমে নেপালের ছাত্র যুবদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সুদান। এই সুদান গুরুংকেই নেপালের জেনজি আন্দোলনের মূল চালিকা শক্তি বলে মনে করা হচ্ছে। সরকারি দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদে হাজার হাজার ছাত্রছাত্রীকে তিনি একত্র করেছিলেন। গত সপ্তাহে নেপাল সরকার ফেসবুক সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদানের অ্যাপ বন্ধ করে দেওয়ার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সুদান গুরুং। সেখানে তিনি শিক্ষার্থীদের স্কুলের পোশাক পরে এবং বই হাতে এই মিছিলে যোগ দেওয়ার অনুরোধ করেন, যাতে এই বিক্ষোভ এক শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়। তবে আন্দোলন শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি। পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে প্রাণ হারান ২২ জন, আহত হন ৩০০ জনের বেশি। সমাজসেবার পাশাপাশি সরকারি কাজে স্বচ্ছতা এবং জবাবদিহির দাবিতে আন্দোলন শুরু করেছিলেন সুদান। এ সংক্রান্ত বেশ কয়েকটি আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। এর মধ্যে রয়েছে বিপি কৈরালা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে দুর্নীতি বিরোধী খোপা ক্যাম্প আন্দোলন। এই আন্দোলন সুদানকে সারা দেশে পরিচিত মুখ করে তুলেছিল। ক্রমে হামি নেপালকে তিনি এমন এক প্ল্যাটফর্মে পরিণত করেছেন যা জেনজির হতাশাকে সংগঠিত অহিংস আন্দোলনের রূপ দিয়েছে। অস্থির প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠেছেন সুদান গুরুং। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।